কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আবারও ঘটল এক অনন্য দানের ঘটনা। 3 মাস 27 দিন পর খুলল মসজিদের 13টি দান বাক্স, আর সেখান থেকেই মিলল 35 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং বৈদেশিক মুদ্রা। শনিবার সকাল থেকেই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এরপর দিনভর চলছে গণনার কাজ। এই গণনার কাজে অংশ নেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদ এতিমখানার প্রায় 360 জন শিক্ষার্থী, পাগলা মসজিদে 45 জন স্টাফ, বিভিন্ন ব্যাংকের 100 কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট প্রায় 500 জন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভিন্ন ধর্মাবলম্বীর মানুষও এখানে দান করতে আসেন। অনেকে বিশ্বাস করেন এই মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়। কেউ আবার আসেন এই ঐতিহাসিক মসজিদ ঘুরে দেখতে। এখানে আসলাম, নামাজ পড়লাম, সবার জন্য দোয়া করলাম এবং বলতেছে সবাই এখানে নাকি নামাজ পড়ে দোয়া করলে দোয়ার নিয়ে কবুল হয়। আশা ছিল পাগলা মসজিদে যদি আল্লাহ তাআলা আমাদেরকে আনায়, আমাদের আশা পূর্ণ করে। আমরা তো অনেক আশা নিয়ে আসছি, মনের আশা তো সব আশা থাকে। এখানে দেখতেও আসছি আর শুনছি যে এখানে নাকি নামাজ পড়লে বা আল্লাহর কাছে দোয়া করলে অনেক কিছু চাইলে নাকি সেখানে মনের আশাও পূর্ণ হয়, এরকমও আসছি আর দেখতেও আসছি। পাগলা মসজিদের দান শুধু টাকা সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, এই অর্থ দিয়ে গড়ে তোলা হচ্ছে সমাজ ও মানব কল্যাণমূলক নানা উদ্যোগ। 3 একর জায়গা জুড়ে তুরস্কের আদলে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স ও রিসার্চ সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঐতিহ্যবাহী পাগলা মসজিদের এই দান বাক্স উন্মুক্তকরণ, এই কর্মসূচি আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা করেছি। এখানে ওনাকে সহায়তার জন্য পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করেছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি। বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 104 কোটি টাকার এফডিআর। এছাড়া অনলাইনে জমা হয়েছে 12,89,943 টাকা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানিয়েছেন, পুলিশ, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে যাতে দানের নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। জনশ্রুতি আছে ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিল কদর খান, যিনি পাগলা সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি নূরসন্ধ্যা নদীর তীরে বসে ইবাদত করতেন। সেই জায়গাতেই পরে নির্মিত হয় এই মসজিদ। তার নাম অনুসারে এর নাম হয়